আজকে 18ই মার্চ এই 5 দিনে ইলেকট্রনিক্স মিডিয়ার একাংশ যেভাবে হুমায়ুন কবিরকে নিয়ে বিভিন্ন রকম আগাম সমালোচনা পর্যালোচনা এসব আপনারা করছিলেন, তাতে আমি কিছুটা হলেও আমার সম্মানের দিক থেকে সাধারণ আম পাবলিকের কাছে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীর কাছে মনে হচ্ছিল যেন আমি কোনো বিরাট ধরনের কিছু অপরাধ করেছি। আপনারা নিজেরাই চাইছিলেন হুমায়ুন কবিরের ক্যারিয়ার কি করে শেষ করা যায়। এই মিডিয়ার একটা অংশ এই ধরনের তৎপরতা আমি বিগত 5 দিনে দেখছিলাম। তো আপনারা ভালো করে শুনে নেন। আর আমাদের অনারেবল ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য পরিষদীয় মন্ত্রী সুবনদেব বাবুর কাছে আমার সম্বন্ধে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। আপনি তো ধারাবাহিক প্রায় 8 ঘন্টার ইন্টারভিউ মাত্র 31 সেকেন্ড দেখিয়ে আপনাকে শোকজ করা হয়েছে, এটা তো আপনিই বলেছিলেন। আমি এই বিষয়ে আর কিচ্ছু বলবো না। আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে, জানার দরকার আছে, কি সিদ্ধান্ত হয়েছে, অনারেবল মেম্বার যারা ডিসিপ্লিনারি কমিটির সম্মানীয় সদস্য সুবনদেব বাবুর কাছে আপনারা জিজ্ঞাসা করুন, উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনি যে মন্তব্য করেছেন এই মন্তব্য তো এর আগেও দলের আমি এই মুহূর্তে কোনো কিছুর উত্তর আপনাদের দেব না। আপনাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু বিশেষ চ্যানেল গত 13 তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম, 12 তারিখে করেছিলাম, 11 তারিখে লিডার অব দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ। এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি দেখেছিলেন, উপস্থিত হয়েছি, খুব সুন্দর আলোচনা হয়েছে। ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন, আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি, ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব এবং সতর্ক থাকব। আজকে 18ই মার্চ এই 5 দিনে ইলেকট্রনিক্স মিডিয়ার একাংশ যেভাবে হুমায়ুন কবিরকে নিয়ে বিভিন্ন রকম আগাম সমালোচনা পর্যালোচনা এসব আপনারা করছিলেন, তাতে আমি কিছুটা হলেও আমার সম্মানের দিক থেকে সাধারণ আম পাবলিকের কাছে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীর কাছে মনে হচ্ছিল যেন আমি কোনো বিরাট ধরনের কিছু অপরাধ করেছি। আপনারা নিজেরাই চাইছিলেন হুমায়ুন কবিরের ক্যারিয়ার কি করে শেষ করা যায়। এই মিডিয়ার একটা অংশ এই ধরনের তৎপরতা আমি বিগত 5 দিনে দেখছিলাম। তো আপনারা ভালো করে শুনে নেন। আর আমাদের অনারেবল ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য পরিষদীয় মন্ত্রী সুবনদেব বাবুর কাছে আমার সম্বন্ধে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। আপনি তো ধারাবাহিক প্রায় 8 ঘন্টার ইন্টারভিউ মাত্র 31 সেকেন্ড দেখিয়ে আপনাকে শোকজ করা হয়েছে, এটা তো আপনিই বলেছিলেন। আমি এই বিষয়ে আর কিচ্ছু বলবো না। আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে, জানার দরকার আছে, কি সিদ্ধান্ত হয়েছে, অনারেবল মেম্বার যারা ডিসিপ্লিনারি কমিটির সম্মানীয় সদস্য সুবনদেব বাবুর কাছে আপনারা জিজ্ঞাসা করুন, উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনি যে মন্তব্য করেছেন এই মন্তব্য তো এর আগেও দলের আমি এই মুহূর্তে কোনো কিছুর উত্তর আপনাদের দেব না। আপনাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু বিশেষ চ্যানেল গত 13 তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম, 12 তারিখে করেছিলাম, 11 তারিখে লিডার অব দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ। এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি দেখেছিলেন, উপস্থিত হয়েছি, খুব সুন্দর আলোচনা হয়েছে। ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন, আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি, ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব এবং সতর্ক থাকব। আজকে 18ই মার্চ এই 5 দিনে ইলেকট্রনিক্স মিডিয়ার একাংশ যেভাবে হুমায়ুন কবিরকে নিয়ে বিভিন্ন রকম আগাম সমালোচনা পর্যালোচনা এসব আপনারা করছিলেন, তাতে আমি কিছুটা হলেও আমার সম্মানের দিক থেকে সাধারণ আম পাবলিকের কাছে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীর কাছে
মনে হচ্ছিল যেন আমি কোনো বিরাট ধরনের কিছু অপরাধ করেছি। আপনারা নিজেরাই চাইছিলেন হুমায়ুন কবিরের ক্যারিয়ার কি করে শেষ করা যায়। এই মিডিয়ার একটা অংশ এই ধরনের তৎপরতা আমি বিগত 5 দিনে দেখছিলাম। তো আপনারা ভালো করে শুনে নেন। আর আমাদের অনারেবল ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য পরিষদীয় মন্ত্রী সুবনদেব বাবুর কাছে আমার সম্বন্ধে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। আপনি তো ধারাবাহিক প্রায় আধ ঘন্টার ইন্টারভিউ মাত্র 31 সেকেন্ড দেখিয়ে আপনাকে শোকজ করা হয়েছে, এটা তো আপনিই বলেছিলেন। আমি এই বিষয়ে আর কিচ্ছু বলবো না। আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে, জানার দরকার আছে, কি সিদ্ধান্ত হয়েছে, অনারেবল মেম্বার যারা ডিসিপ্লিনারি কমিটির সম্মানীয় সদস্য সুবনদেব বাবুর কাছে আপনারা জিজ্ঞাসা করুন, উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনি যে মন্তব্য করেছেন এই মন্তব্য তো এর আগেও দলের আমি এই মুহূর্তে কোনো কিছুর উত্তর আপনাদের দেব না। আপনাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু বিশেষ চ্যানেল গত 13 তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম, 12 তারিখে করেছিলাম, 11 তারিখে লিডার অব দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ। এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি দেখেছিলেন, উপস্থিত হয়েছি, খুব সুন্দর আলোচনা হয়েছে। ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন, আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি। ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব এবং সতর্ক থাকব। আজকে 18ই মার্চ, এই 5 দিনে ইলেকট্রনিক্স মিডিয়ার একাংশ যেভাবে হুমায়ুন কবিরকে নিয়ে বিভিন্ন রকম আগাম সমালোচনা, পর্যালোচনা এসব আপনারা করছিলেন, তাতে আমি কিছুটা হলেও আমার সম্মানের দিক থেকে সাধারণ আম পাবলিকের কাছে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীর কাছে মনে হচ্ছিল যেন আমি কোনো বিরাট ধরনের কিছু অপরাধ করেছি। আপনারা নিজেরাই চাইছিলেন হুমায়ুন কবিরের ক্যারিয়ার কি করে শেষ করা যায়। এই মিডিয়ার একটা অংশ এই ধরনের তৎপরতা আমি বিগত 5 দিনে দেখছিলাম। তো আপনারা ভালো করে শুনে নেন। আর আমাদের অনারেবল ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য পরিষদীয় মন্ত্রী সুবনদেব বাবুর কাছে আমার সম্বন্ধে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। আপনি তো ধারাবাহিক প্রায় আধ ঘন্টার ইন্টারভিউ মাত্র 31 সেকেন্ড দেখিয়ে আপনাকে শোকজ করা হয়েছে, এটা তো আপনিই বলেছিলেন। আমি এই বিষয়ে আর কিচ্ছু বলবো না। আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে, জানার দরকার আছে, কি সিদ্ধান্ত হয়েছে, অনারেবল মেম্বার যারা ডিসিপ্লিনারি কমিটির সম্মানীয় সদস্য সুবনদেব বাবুর কাছে আপনারা জিজ্ঞাসা করুন, উত্তর আপনারা পেয়ে যাবেন।